মাঝরাত থেকে টানা প্রায় ১২ ঘণ্টার অভিযানে গাইবান্ধায় বিপুল পরিমাণ নকল শিশুপণ্য সহ অন্যান্য খাদ্য সামগ্রী ও এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় সিলগালা করে দেওয়া হয় ৩টি কারখানা, আটক করা হয় ৫ জন সন্দেহভাজনকে। উদ্ধার করা হয় নকল সেমাই, জুস, আইস ললি, চকলেট সহ বিভিন্ন নকল খাদ্য সামগ্রী এবং এসব তৈরির যন্ত্রপাতি ও উপাদান। মঙ্গলবার রাত প্রায় 12:30 থেকে বুধবার দুপুর 1টা পর্যন্ত সেনাবাহিনী ও থানা পুলিশ এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌর শহরের কুটিপাড়া এলাকার 3টি অবৈধ কারখানাতে সরকারি অনুমোদন ছাড়া ঢাকা সহ বিভিন্ন ঠিকানা ব্যবহার করে শিশু খাদ্য, স্যাকারিন, ঘন চিনি, কেমিক্যালযুক্ত সুগন্ধি সেন্ট ও পানি মিশিয়ে ড্রিঙ্কো জুস, আইস ললি, তেঁতুল চাটনি, সেমাই সহ নানা ধরনের নকল পণ্য তৈরি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত 12:30টার দিকে যৌথ বাহিনী এই কারখানাগুলো ঘিরে ফেলে। এরপর বুধবার সকাল 10টা থেকে জেলা ভোক্তা অধিকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অভিযান চালিয়ে এসব নকল পণ্য উদ্ধার করে যৌথ বাহিনী। বুধবার দুপুরে উদ্ধার করা নকল খাদ্য ও পণ্য সামগ্রীগুলো ধ্বংস করা হয়। একই সঙ্গে পণ্য উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং কারখানা 3টি সিলগালা করা হয়। অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, অভিযুক্ত শাকিল, রঞ্জু ও অঞ্জনা আক্তার তাদের নিজ নিজ বাড়ির গোয়ালঘর ও বসত ঘরে নকল পণ্য তৈরি করত। এই কারণে ভ্রাম্যমাণ আদালত 2009 সালের ভোক্তা অধিকার আইনের 50 ধারায় কারখানার 2 মালিককে 4 লক্ষ টাকা ও 1 বছরের কারাদণ্ড, এছাড়াও আরেক কারখানার মালিক অঞ্জনা আক্তার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় 25,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। অরেঞ্জ জুস, তারপরে ধরেন আপনার প্যাকেজিং মেশিন, বেশ কিছু প্যাকেজিং মেশিন, খালি ছোট বোতল জুস প্যাকেজিং করার, এবং সেমাই, লাচ্চা সেমাই, আবার সন্দেশ, চকলেট, আচার সহ বেশ কিছু আমরা খাদ্যপণ্য জব্দ করি এবং সেগুলো এখানে স্পটে ধ্বংস করি। তো এবং এইসব প্রতিষ্ঠানের মালিক 3টা প্রতিষ্ঠানের মালিককে, তার ভিতর একটা প্রতিষ্ঠানের মালিককে 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা ভোক্তাদের সংরক্ষণের 50 ধারায় নকল পণ্য উৎপাদনের দায়ে, এবং অনাদায়ে আরো 1 মাসের জেল, এবং অন্য একটি প্রতিষ্ঠানের মালিককেও সেম 1 বছরের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 1 মাসের জেল, এবং আর একটি প্রতিষ্ঠানের মালিককে, সেখানে খাদ্যপণ্য পাওয়া যায়নি কিন্তু খাদ্যপণ্য উৎপাদনের যেসব সরঞ্জামাদি ছিল সেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে সতর্কতা স্বরূপ 25,000 টাকা জরিমানা করা হয়। ধন্যবাদ। দণ্ডপ্রাপ্ত কারখানা দুটির মালিক হলেন গাইবান্ধা সদর পৌর শহরের কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রঞ্জু মিয়া ও হারুনুর রশিদের ছেলে মোহাম্মদ শাকিল মিয়া। ঘটনার সাথে জড়িত না থাকায় আটক অপর 2 ব্যক্তি মোহাম্মদ বাবুল ও স্বপনকে ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক পরশচন্দ্র বর্মন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।